আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজের সকল দর্শকদের জানাই স্বাগত। দেখুন বন্ধুরা, মাঠে আসছি। কালকে তো শাক নিয়ে গেছিলাম, পাটের শাক, কলমি শাক সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আজকে একটু নিজের বাড়ির জন্য রান্না করব, তাই মাঠে আসছি। আর প্রচুর বৃষ্টি, ঝড় রাতে। এখনো দেখুন আকাশ কি মেঘলা, দেখুন চারিদিকে এত কালো হয়ে আছে। দেখুন তাড়াতাড়ি করে একটু শাক নিয়ে আর একটু ছাগলের ঘাস নিয়ে বাড়িতে যাবে। দেখুন কি পরিস্থিতি চারিদিকে। বাতাস উঠছে, ঠান্ডা। দেখুন কত স্পিডে ঘাস কাটে নেওয়া হচ্ছে। দেখুন আকাশ খারাপ, শুধু ছাগলদের খাওয়ার জন্য। কত সুন্দর করে ঘাস কাটছে, দেখুন। ছাগলকে তো খাওয়াতে হবে। বৃষ্টি আর পানিয়ে দেখুন এগুলা কী হয়েছে জমি। দেখুন অনেক বৃষ্টি হয়েছে রাতে, ঝড় বৃষ্টি সারা রাত। দেখুন তাড়াতাড়ি করে আসলাম, একটু ঘাস নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে যাব। ওই যে ওখানে আম্মা চলে। কতটা বাতাস উঠছে দেখুন। আমি কলমি শাক তুলে নিচ্ছি, দেখুন। এই যে কলমি শাক। বাতাসে প্রচুর বাতাস। রাইকা তুমি আসছো মা মাঠে? ওই দেখো কুকুরগুলো কি লাগছে, দেখো ওদিকে যায় না। দেখো ওরা মারামারি শুরু করে দিছে। ওরে বাবা, কেউ যায় না ওদিকে। 5টা। এদিকে প্রচুর ঘাস হয়েছে জমিতে, ওদেরকে নিংড়ানোর জন্য দেখুন ঘাস বাঁচার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। ওইদিকে ওরা পাটে জমিতে ঘাসগুলা বাছাই করতেছে, দেখুন। নিয়ে চলে গেল। আর এই যে এখানে আম্মা শাক এগুলা অনেকগুলা হয়, কলমি শাক নেই, অনেকগুলো হয় দেখে তো কালকে গন্ডগোল। কলমি শাক নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। এই যে এক বস্তা, এই যে শাক। আর নিব না, আসো চলো রামিসা ওঠো।
হ্যাঁ যাবি না জমিতে থাকবি? দেখ রামিসা বলে বালতি নিবে, রায় কাকু নিবে না, ওই বালতি নিবে। রামিসা বালতি নিয়ে দেখেন, একটু জমিগুলো দেখেন। পারবি না, আমি শাক নিছি। হ্যাঁ ওরম করে নে, বুকেট নে। হ্যাঁ হ্যালো, হাত দাও। তাহলে চলুন বন্ধুরা, বাড়িতে গিয়ে রান্না করে আপনাদের সাথে দেখা হবে। দেখুন জঙ্গলি ঘাসগুলো, হ্যাঁ এই যে জঙ্গল হয়ে গেছে দেখুন। বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাই আপনাদের সাথে রান্নাঘরে দেখা হবে। চলুন, কলমি শাক তো নিয়েছি। বন্ধুরা আমরা রান্নাঘরে চলে আসলাম, চলুন দেখি আছে কি রান্না করা যায়। এই যে দেখুন বন্ধুরা, 2টা ডিম আমরা নিছি ফাটে। ডিমে হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। এখন ডিমটা আমরা ঘুটে নিব। আর এইদিকে আমরা কড়াই তুলে দিছি, এবার দেওয়া হচ্ছে তেল। ডিমটা আমাদের ঘাটে নেওয়া শেষ। এই যে এবার ডিমটা দেওয়া হলো। এই যে দেখুন বন্ধুরা, ডিমটা উল্টে দিচ্ছে সুন্দর করে। গোল গোল করে মুড়ে নিচ্ছে। এই যে দেখুন, আরও একটু তেল আমরা দিয়ে দিলাম সুন্দর করে ভাজে নেওয়ার জন্য। এবার ডিমটা আমরা সাইজ মতো কাটে নিব। ভাজা হয়ে গেছে, আমরা ডিমটা তুলে নিব। এই যে দেখুন, ডিমটা ভাজা আমাদের শেষ। এবার আমরা তেল দিয়ে দিব আবারও। দেখুন, তেজপাতা, দালচিনি, সাদা এলাচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আগে আমরা সুন্দর করে ভাজে নিব। গোটা কয়েক রসুনের কোয়া দেওয়া হলো। দেখুন, বাটা মশলা, মশলাটাও আপনারা পরিমাণ মতো দিবেন। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার এটা আমরা ভালোভাবে কষে নেব, তার জন্য পানি দেওয়া হচ্ছে একটু। এবার মশলাটা আমরা ভালোভাবে আগে কষে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা এই যে দেখুন, ভিন্ডি আর একটা আলু সুন্দর করে কাটে আমরা ধুয়ে নিছি। এবার আমরা দিয়ে দিব।
মশলার সাথে দিতেছে নিব। দেখুন কত সুন্দরভাবে কষানো হচ্ছে এটা। মশলার সাথে কষা হয়ে গেছে, এখন আবার পানি দিয়ে কষে নেব। এখন ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুললাম। আরেকবার ঢাকনা দিব, কষাটা হয়নি এখনো। ঢাকনাটা খুলে আরেকবার এই যে দেখুন ভালোভাবে আমাদের এটা কষে নেওয়া হয়েছে। এবার আমরা পানি দিয়ে দিব আবারও। বলকটা উঠে গেলে তখন ডিমগুলো দিয়ে দিব। ঢাকনাতে ঢাকা হলো। ঢাকনাটা খুললাম, বলক উঠে গেছে। এখন ডিমটা দিয়ে দিব, ভাজা ডিম। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি। হয়ে গেছে, এখন ভাজা জিরা গুঁড়াটা দিয়ে নামিয়ে দেব। এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা এটা আমাদের হয়ে গেছে, আমরা নামিয়ে নিলাম। কত সুন্দর দেখুন, ঢেঁড়স দিয়ে ডিমের রসা। দেখুন কত সুন্দর। খেতে অপূর্ব এই রান্নাটা। যদি ভিডিও দেখেন তাহলে আপনি ঢেঁড়স দিয়ে এরকম রসা তৈরি করে নিতে পারবেন। মাঠ দেখুন থেকে শাক নিয়ে আসি। কড়াই তুলে দিলাম, তেল দেওয়া হলো, শুকনো মরিচ, কাঁচা জিরা সামান্য, আর পেঁয়াজ কুচি। এই যে দেখুন মাঠ থেকে শাক নিয়ে এসে সুন্দর করে আমরা বাঁচতে ধুয়ে নিছি, কলমি শাক। তেরানিটা আমাদের হয়ে গেছে, এবার আমরা শাকগুলো দিয়ে দেবো।
পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে এখন মিক্স করে দেবো। খেতে আমাদের ঘুমিয়ে টাটকা শাক কচি কচি, পানি দিতে হবে না, এমনিতেই হয়ে যাবে। একদম টাটকা আমাদের জমি থেকে তুলে নিয়ে আসা হলো। এখন ঢাকা দেবো, ঢাকা দিয়ে দিই। ঢাকনাটা খুললাম, নাড়ে দিব। শাকের পানি দিয়ে শাক রান্না করলাম। আর একটু হবে, ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা খুললাম, দেখুন কলমি শাক ভাজিটা আমার হয়ে গেছে। কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে দেখুন। এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন শাক ভাজিটা আমাদের হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর আমাদের জমির কলমি শাক। আর এইদিকে দেখুন ঢেঁড়স দিয়ে ডিমের রসা, অসাধারণ দুইটা রান্না। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন। বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবারও নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।